গ্রামটি একটিই কারণে বিখ্যাত, সেটা হলো মালি কাকার আম। আশেপাশে সারা এলাকায় খুঁজলেও এই মালি কাকার আমের মতো আম কোথাও পাওয়া যাবে না। দুঃখ শুধু একটাই, মালি কাকার আম কে বা কারা চুরি করে নিয়ে যাচ্ছে। বাহ, এইবার দেখছি আমগুলো বেশ ভালোই ধরেছে। বাজারে বিক্রি করে অনেক পয়সা পাবো। আমার আমের মতো আম সারা বাজারে খুঁজলেও পাবে না। এই ভরদুপুরে কোথায় গিয়েছিলে? বাগানের দিকে গিয়েছিলাম গিন্নি। এবারে গাছে অনেক আম ধরেছে। ওই আম বাজারে বিক্রি করলে অনেক পয়সা পাবো। শোনো, কলতলায় জল আনতে গিয়ে শুনছিলাম ছেলে ছোকরাগুলো বলাবলি করছিল মালির বাগানে অনেক আম ধরেছে, ওরা নাকি তোমার সব আম চুরি করবে। আমার বাগান থেকে আম চুরি করা এত সহজ না, বুঝেছ? রাজু, কালু আর ভুলু, এই তিনজন গ্রামের সবচেয়ে দুরন্ত ছেলে। এদের মাথায় সব সময় কুমতলব। তিনজনের মধ্যে রাজু সবচেয়ে বুদ্ধিমান এবং দলের লিডার। কালুর বুদ্ধি একটু কম, তবে সে খেতে খুব ভালোবাসে। আর ভুলু, সে খুব সাদাসিধে, সবকিছুই প্রায় ভুলে যায়। বুঝলি, কাল আমি পাশের পাড়ায় যাচ্ছিলাম। যেতে যেতে হঠাৎ মালির বাগানে নজর পড়ল। তোদের কি বলবো, এত সুন্দর আম ধরেছে, না দেখলে বিশ্বাস হবে না। কি বলিস, চুরি করবি? তা মন্দ বলিসনি। এই গরমে কাঁচা আমের সঙ্গে লবণ আর লঙ্কার গুঁড়ো, ব্যাপারটা একেবারে জমে যাবে। হ্যাঁ, তোর তো শুধু খাই খাই। ধরা পড়লে ওই লবণ আর লঙ্কার গুঁড়ো ছাল ছাড়িয়ে মালি আমাদেরই পিঠে মাখাবে। কি বলিস? এই, তুই চুপ কর, ওসব কিছু হবে না। রাজু, চল না, আমার তো এখন থেকেই মুখে জল চলে আসছে। আরে শুধু কি তোর, আমারও একই অবস্থা। চল, আজ রাতেই লেগে পড়ি। এই ভুলু, তুই কি আমাদের সঙ্গে যাবি? বন্ধু যখন হয়েছি, তখন আর ভালো মন্দ ভেবে কি লাভ? যা হবে একসঙ্গেই সামলাবো। চল। না না, তোকে নিয়ে যাওয়া যাবে না। তোর ওই ভুলো মন শেষে আমাদেরই না বিপদে পড়তে হয়। এসব বাজে কথা বলিস না। আমি কিন্তু একদম ঠিকঠাক কাজ করতে পারি। মাঝে মাঝে শুধু একটু ভুলে যাই, ওই আর কি। ওই মাঝে মাঝে ভুলে যাওয়াটাই তো সবচেয়ে বড় বিপদের। শেষে দেখবি আম চুরি করে এনে তুই আবার সেটাই ভুলে গেছিস। তারপর সারা পাড়ায় ঘুরে ঘুরে বলে বেড়াবি, আর আমরা ধরা পড়ে যাব। আচ্ছা, তোরা দুজন চুপ কর, ঝগড়া করে লাভ নেই। ভুলু, তুই সন্ধ্যাবেলা তোদের বাড়ি থেকে একটা বড় ব্যাগ নিয়ে আসবি, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, এবার আর ভুলবো না। মানে চেষ্টা করব না ভুলতে। তারা প্ল্যান করে নিল আজ রাতেই আম চুরি করতে যাবে তারা। সন্ধ্যা হয়ে এলো। আকাশের চাঁদটা অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি জ্যোৎস্না ছড়াচ্ছে। চল, এতক্ষণে মালি বোধহয় বাগান থেকে বাড়ি চলে গেছে। চারদিকে অন্ধকার, শুধু চাঁদের আলো গাছের ফাঁক দিয়ে পড়ছে। তারা বাগানের কাছে পৌঁছালো। চারপাশে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে পেঁচার আওয়াজ। এই সুযোগ, চল বাগানে ঢুকে পড়ি। ভুলু, এই ভুলু, আরে এই ভুলু, হ্যাঁ হ্যাঁ, বল বল। তোকে যে ব্যাগ আনতে বলেছিলাম সেটা বের কর। এই যা, আমি ভুলে গেছি। দেখলি তো, প্রথমেই বলেছিলাম এই ভুল আক্কারটাকে আনিস না। তুই তো শুনলি না, এইবার ঠেলা বোঝো। আচ্ছা ঠিক আছে, চুপ কর, চল এগোনো যাক। তিনজন ধীরে ধীরে বাগানের ভেতরে ঢুকল। চুপচাপ থাকিস, বেশি শব্দ করিস না। আগে দেখি কোন গাছে আম বেশি আছে। মনে হচ্ছে এই গাছেই সবচেয়ে বেশি আম আছে। নে কালু, গাছে উঠে পড়। কি? না না, আমি গাছে উঠতে পারবো না। এই অন্ধকারে পড়ে মরি আর কি।
গাছে কে উঠবে তা নিয়ে তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। হঠাৎ এক খসখসে শব্দে ঝগড়া থেমে গেল। চুপ চুপ, শুনলি কার যেন পায়ের শব্দ। রে ভূত নাকি? চুপ, এসব বাজে কথা বলিস না। তিনজন একটা বড় আম গাছের আড়ালে লুকিয়ে পড়ল। একটু পর তারা আবছা আলোয় দেখতে পেল একজন লোক গাছের নিচে কি যেন করছে। তার হাতে একটি লণ্ঠন আর একটি কোদাল। ওরে বাবারে, ভূত ভূত! ভুলু চিৎকার করে উঠতেই লোকটি দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। আমি বলেছিলাম ওটা ভূত। চল এখান থেকে পালাই। আম খেতে এসে ভূতের হাতে প্রাণ হারাতে পারবো না আমি। চুপ, একদম চুপ। সব কিছুতেই ভূত দেখিস কেন? আমার তো মনে হচ্ছে অন্য কেউ এসেছে আম চুরি করতে। কিন্তু আম চুরি করতে এলে কোদাল নিয়ে আসবে কেন? আমাদের মুন্ডু কাটবে বলে। তুই চুপ করবি হ্যাঁ কি না? ফালতু বকিস না। ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস। ওই লোকটা আম চুরি করতে তো আসেনি। আমার মনে হচ্ছে এই বাগানে সত্যিই কিছু একটা আছে। মানে আমের থেকেও বড় কিছু? হ্যাঁ, আর কেউ সেটা খুঁজতে এসেছে। ও আমাদেরকেই খুঁজতে এসেছে, খাবে বলে। এই কালু, এর মুখে একটা আম গুজে দে। বকবকানি যদি চুপ হয়। আজ আর আম চুরি করব না। চল বাড়ি ফিরে যাই। তাহলে কি আর আমার আম খাওয়া হবে না? আমগুলো দেখে তো আমার মুখে জল চলে আসছে। এখন আমের থেকেও বড় রহস্য সামনে এসেছে। আগে সেটা বুঝতে হবে। মানে আমরা আবার আসব? হ্যাঁ, কাল রাতে আবার আসব। তখন সব রহস্য বের করব। ওরে বাবা, আমি নেই এর মধ্যে। এই ভূতের বাগানে আমি আর আসবো না, তোরা আসবি। আচ্ছা ঠিক আছে, তোর আসতে হবে না। আমি আর কালু আসব। এই রাজু, দেখ না, আমগুলো কেমন করে আমাদের দিকে তাকিয়ে আছে। যেন বলছে, আই, খাবি আই। তোকে নিয়ে না আর পারা গেল না। আচ্ছা ঠিক আছে, কয়েকটা আম পেরেই নি। তারা কয়েকটা আম পেরে বাড়ি ফিরে এলো। পরের দিন মালি বাগানে এসে ঢুকেই থমকে গেলেন। এ কি, আমগুলো এত কম লাগছে কেন? 1, 2, 3। কাল তো সব গুনে রেখেছিলাম, তবে আজ কমে গেল কেন? নিশ্চয়ই আম চুরি গেছে। তবে কি গিন্নির কথাই ঠিক? কিন্তু কে চুরি করেছে? মালি চারিদিকে খুঁজতে লাগলেন। হঠাৎ একটি গাছের নিচে কিছু মাটি খোঁড়া দেখতে পেলেন। এটা আবার কি? এখানে মাটি খোঁড়া কেন? এটা শুধু আম চোরের কাজ নয়, নিশ্চয় কেউ কিছু খুঁজছিল। কি ভেবেছে ওরা? মালি বুড়ো হয়ে গেছে, কিছু বুঝতে পারবে না। আজ এমন ফাঁদ পাতব, চোর নিজে থেকে ধরা দেবে। আর যদি কেউ সত্যিই কিছু খুঁজতে আসে, তাহলে আজ তারও খবর আছে। অপেক্ষা করো জাদু, বুঝবে ঠেলা। মালি বাড়ি ফিরে এলো। ফেরার পথে বাজার থেকে একটি জাল আর কিছু লাল রং কিনে আনলো। এগুলো কি? এইসব নিয়ে এসেছো কেন? কি হবে এইসব দিয়ে? শোনো গিন্নি, তোমার কথা মিলে গেছে। বাগানে আম চুরি গেছে। বলো কি? হ্যাঁ, আর সেই জন্যই এই সবের ব্যবস্থা। চোর ধরার ফাঁদ পাতব। মালি বিকালে বাগানে গিয়ে ফাঁদ পেতে আসলো। এদিকে রাজু আর কালু বুদ্ধি আঁটছে, ওই রহস্যময় লোকটা কে আর কিসের খোঁজেই বা বাগানে এসেছিল। হঠাৎ ভুলুকে আসতে দেখা গেল। কি রে,
আম চুরি করতে যাবি না? কালকের আমগুলোর সেই স্বাদ ছিল। রাজু আর কালু অবাক। মানে তুই আবার যাবি আমাদের সঙ্গে? হ্যাঁ, কেন যাব না? নিশ্চয় যাব। তুই সত্যি বলছিস? এতে আবার কিন্তু কিন্তু করার কি আছে? যাব মানে যাব। তোর গতকালের কথা কিচ্ছু মনে নেই? তুই তো বলেছিলি ভূতের বাগানে আর যাবি না। ওসব ফালতু কথা বাদ দে। দেখলি, একদম ভুলাক্কার। যথাসময়ে সন্ধ্যা হলো। তিনজন বাগানের দিকে রওনা দিল। চল, তিনজন তিন দিকে যাই। আগে ওই লোকটাকে খুঁজে বের করতে হবে। তিনজন তিন দিকে বেরিয়ে পড়ল। তারা চুপি চুপি লোকটাকে খুঁজতে লাগলো। কিন্তু আমরা কি খুঁজছি সেটাই তো জানি না। যাই রাজুর কাছে শুনে আসি। খোঁজাখুঁজি পরে হবে, আগে আমি একটা আম পেড়ে খাই। কালু গাছে উঠতে যাবে বলে সবে গাছটাকে জড়িয়ে ধরেছে। এমন সময়, বাঁচাও বাঁচাও, ওরে বাবারে, মরে গেলুম রে। ওরে বাবারে, ভূত ভূত! ভুলু ভয়ে বাগানের এদিক ওদিক দৌড়াতে শুরু করলো। কিছুক্ষণ পর তিনজন এক জায়গায় জড়ো হলো। রাজু আর ভুলু দেখল কালুর সারা শরীরে লাল রক্তের মতো দাগ। ওই দেখ রাজু, কালুকে ভূতে কামড়েছে। ওর সারা শরীর থেকে রক্ত ঝরছে। আমি তো বলেছিলাম এই বাগানে ভূত আছে। এখন আমাদের কে বাঁচাবে? আরে চুপ কর, এটা রক্ত নয়। মালি আমাদের ধরার জন্য গাছে লাল রঙের সঙ্গে আঠা মিশিয়ে রেখেছে। আমরা আম চুরি করতে এলে যাতে সারা গায়ে লেগে যায়। আর কাল সকালে মালি বাড়ি বাড়ি ঘুরে দেখবে কার গায়ে লাল রঙের দাগ আছে, আর এইভাবে সে আমাদের ধরে ফেলবে। এইটাই ওর প্ল্যান। এখন বল, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলি কেন? কই, আমি তো চিৎকার করিনি। আমিও না। তাহলে কে চিৎকার করলো? হঠাৎ আবার চিৎকার শোনা গেল, বাঁচাও বাঁচাও, ওরে বাবারে, মরে গেলুম রে। তিনজন চিৎকারের দিকে এগিয়ে গিয়ে দেখল একজন লোক জালে জড়িয়ে আছে, আর মালি কাকা তাকে লাঠি দিয়ে মারছেন। এই আর চুরি করবি? আজকে তোকে মেরেই ফেলবো। ওরে বাবারে, মরে গেলুম রে, ওরে বাবারে। মালি কাকা গাছের ডালে একটি জাল বেঁধে রেখেছিলেন। জালের দড়িটা গাছের গোড়ায় টান টান করে বাঁধা ছিল। কেউ কোদাল দিয়ে মাটি খুঁড়তে গেলেই দড়িটা কেটে গিয়ে জালটা পড়ে তাকে আটকে ফেলবে। এই ছিল ফাঁদ। এই দৃশ্য দেখে তারা পালাতে যাবে, এমন সময় একটি পাথরে হোঁচট খেয়ে ভুলু পড়ে গেল। ওরে বাবারে, আমার কোমরটা গেল মনে হয়। সঙ্গে সঙ্গে মালি কাকা তাদের আওয়াজ শুনে তাদের দিকে ছুটে এলেন। আচ্ছা, তাহলে তোরাই আমার বাগানের আম চুরি করিস। দাঁড়া, দেখাচ্ছি মজা। দাঁড়ান দাঁড়ান, মারবেন না মালি কাকা। আমরা আম চুরি করতে এসেছিলাম ঠিকই, কিন্তু এসে দেখি একটা লোক কোদাল নিয়ে আপনার বাগানে মাটি খুঁড়ে কিছু খুঁজছে। তখন আমরা আম চুরি বাদ দিয়ে ওই লোকটাকে ধরতে এসেছিলাম। এসে দেখি আপনি আগেই তাকে ধরে ফেলেছেন। আচ্ছা, তাহলে এই ব্যাপার। ওই ব্যাটার আজকে নিস্তার নেই। ওই ব্যাটাকে আজকে ছাড়বো না। কে তুই? আর এখানে কি করছিলি বল, নয়তো এক্ষুনি মারবো। দাঁড়ান দাঁড়ান, মারবেন না। আমি পাশের পাড়ার হারান মণ্ডল। আমার দাদুর মুখে শুনেছি এই বাগানে নাকি বহু বছর আগেকার গুপ্তধন লুকানো আছে, তাই ওটার সন্ধানেই আমি এখানে এসেছি। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। সবাই মালি কাকার দিকে তাকালো। কই, আমি তো এই বিষয়ে কিছু জানি না। তবে একসময় বাবার মুখে শুনেছিলাম আমার বাবা নাকি রাজার বাগানের মালি ছিলেন। হয়তো সেই সূত্রেই এই গুপ্তধন। গুপ্তধন বললেই গুপ্তধন। আগে খুঁজে তো দেখো পাওয়া যায় কি না, তার আগেই লাফালাফি করো না। ঠিক বলেছিস। এই শোন, তুই এখন ধরা পড়েছিস। আমরা চাইলে তোকে গ্রামের বিচারে দিতে পারি, কিন্তু আমরা সেটা করব না যদি কিনা তুই ওই গুপ্তধন আমাদেরকে খুঁজে দিস। লোকটি রাজি হয়ে গেল। সে আবার কোদাল দিয়ে মাটি খুঁড়তে লাগলো। কিছুক্ষণ পর টং
করে আওয়াজ হলো। তারা দেখতে পেল একটি লোহার সিন্দুক। সবাই মিলে টেনে হেঁচড়ে সিন্দুকটা বাইরে বের করলো। খুলতেই সোনা, রূপা, হিরে ঝলমল করতে লাগলো, যেন সারা বাগান আলোয় ভরে উঠল। ওরে বাবারে, গুপ্তধন! দেখুন মালি কাকা, আমরা যদি আম চুরি করতে না আসতাম তাহলে কিন্তু আপনি এই গুপ্তধন পেতেন না। আরে বাবা, বুঝতে পেরেছি, তোদেরও ভাগ লাগবে, তাই তো? ইয়ে, মালি কাকা, যুগ যুগ জিও। কি ব্যাপার, কি দেখছো? তোমারও ভাগ লাগবে নাকি? চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে তোমাকে ভাগ দেব। আরে ওর কথা বাদ দাও। ছোটবেলায় কোনোদিন এমন আম চুরি করে খেয়েছো? কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও। আর সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের সঙ্গে ছোটবেলায় আম চুরি করতে যেতে। সবাই ভালো থেকো। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন ভিডিওতে।